রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সকাল থেকে কুমিল্লায় খুচরা বাজারে যৌথভাবে অভিযানে নামে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার ও বিএসটিআই। অভিযানে মাছ, মাংস, মুরগি, সয়াবিন তেল ও লেবুসহ বিভিন্ন পণ্য পাইকারি কেনাবেচার রসিদ মনিটরিং করা হয়। অধিক মুনাফার লোভে ভোক্তারা যেন প্রতারণার শিকার না হন সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন জেলা প্রশাসক। আমরা আসলে মনিটরিং করছি এবং পদক্ষেপ প্রতিনিয়ত নিচ্ছি। আমাদের দুইটি টিম প্রতিদিন শুধু রমজানকে না উপলক্ষ করে না, আমাদের প্রতিদিন দুইটা টিম বাজার মনিটরিং করছে এবং ব্যবস্থা নিচ্ছে। আজকে আমি মূলত সচেতন করেছি। এছাড়া বাজারে আমদানি করা ও দেশি ফল এবং সবজিতে মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিন আছে কিনা তা ভ্রাম্যমাণ ল্যাবের মাধ্যমে পরীক্ষা করে বিএসটিআই। এদিকে রমজান জুড়ে পুরো চট্টগ্রামে 400টি অভিযান পরিচালনার লক্ষ্য নির্ধারণ করেছে জেলা প্রশাসন। এদিন টাস্কফোর্সের সদস্যরা নগরীর খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেন। এতে অংশ নেন চট্টগ্রামের মেয়র ও জেলা প্রশাসক। রমজানে পণ্যের দাম ভোক্তার নাগালে রাখতে সরকার কাজ করছে বলে জানান মেয়র। এদিকে চাহিদার চেয়েও অতিরিক্ত ভোজ্য তেল আমদানি হওয়ার পরও বাজারে তেলের সংকটের জন্য ব্যবসায়ীদের দায়ী করেন জেলা প্রশাসক। কোনোভাবেই যাতে একটা মধ্যস্বত্বভোগীরা বাজারে তেল সংকট তৈরি করতে না পারে অথবা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিতে না পারে, সেজন্য আমরা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন যৌথ উদ্যোগে আমরা ভাইব্রেন্ট আছি। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে সব ধরনের পণ্য সামগ্রী রাখতে চাই। আমরা রোজা আসলে কেন জানি সমস্ত ব্যবসায়ীর একটা অস্থির হয়ে যায়। এই রোজার মাসে যাতে পুরো বছরের ইনকাম করার জন্য তারা পাগল হয়ে যায়। কাজে আমরা এটা মনিটরিং করছি এবং আমাদের এই মনিটরিং আজকে থেমে থাকবে না, সব সময় থাকবে এবং আমরা আশা করছি আগামীকাল তাদেরকে নিয়ে আমরা বসবো। রোজায় ময়মনসিংহে বেশ কিছু পণ্যের দাম বাড়ায় বিপাকে ভোক্তারা। ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে নগরীর মেছুয়া বাজারে অভিযানে নামে জেলা প্রশাসন। এ সময় দোকানে মূল্য তালিকা না টানানোর দায়ে বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করে প্রশাসন। সাদাত শাহেদ, এখন।